পুরোই জলজটে মগ্ন হয়ে রয়েছে। এই যখন অবস্থা তখন কিন্তু স্বাভাবিকভাবেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও স্থবিরতা বিরাজ করছে। আপনাকে যদি জানাই যে রাজধানীর যে কাঁচা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ বাজারেই কিন্তু জলমগ্ন থাকায় অনেকটাই বিভাগে ব্যবসায়ীরা ক্রেতারাও হচ্ছে বাজার ঠিক করে কেনাকাটা করতে পারছেন না। একই সাথে যদি জানাই যে রাজধানীর যে বিপণী বিতানগুলো রয়েছে সেখানেও ক্রেতাশূন্য বলা যাচ্ছে। বেশিরভাগই দোকানি সেখান থেকে দোকান বন্ধ করে তারা চলে যাচ্ছেন। তবে রাজধানীর রাস্তায় যখন নামছেন তখন কিন্তু আসলে জলমগ্ন থাকায়, জলজট থাকায় মানুষজনের বিপাকে পড়ছেন। এবং আপনি জানেন যে প্রতি বছর শুধু রাজধানীতে এই দুই সিটি কর্পোরেশনের 200 কোটি টাকা বরাদ্দ করা হয়। মানুষজন প্রশ্ন তুলছেন, জনসাধারণ প্রশ্ন তুলছেন কীভাবে এই জলাবদ্ধতা এবং যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা থাকার কথা ছিল, যে প্রকল্প থাকে, সেই প্রকল্প থাকার পরেও কীভাবে এত জলজটের সৃষ্টি হয়। এবং আপনাকে যদি জানাই যে সাধারণত দূরপাল্লায় যে পণ্য পরিবহনের যে ট্রাকগুলো রয়েছে সেই সব ট্রাক কিন্তু এই প্রবল বৃষ্টির কারণে কিন্তু ঢুকতে কিছুটা বেগ পাচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই কাঁচা সবজি এবং শাকের দাম কিছুটা ঊর্ধ্বগতি। এবং একই সাথে যে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, দিনমজুর রয়েছে, তারা কিন্তু বিপাকে পড়ছেন। অর্থাৎ তাদের আয় না থাকায় তারা কিন্তু বাজার বা কেনাকাটা করতে পারছেন না। সব মিলিয়ে বিশেষ করে যারা প্রান্তিক স্বল্প আয়ের কিংবা দিনমজুর রয়েছে তারা কিন্তু বেশি বিপাকে পড়েছে। এছাড়াও প্রধান সড়কগুলোতে যেখানে জলজটের সংখ্যা কিছুটা বেশি, সেখানে কিন্তু বেশিরভাগ গাড়ি আটকা পড়েছে এবং বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এখন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে খুব গাড়ি বন্ধ হয়ে যাওয়ার যে বিষয়টি বা সেটি কিন্তু একদম হরহামেশা এখানে চোখে পড়ছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।